নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম। আমার যদি ফেসবুক থেকে তোমার এই ভিডিওটা দেখে থাকো, তোমরা ফলো করে রাখবে। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম তাল নিয়ে একটা ব্লগ। তাল নিয়ে সবাই বড়া বানায় তেল দিয়ে। আজ আমি নিয়ে আসলাম তাল দিয়ে একটা ব্লগ নিয়ে আসলাম। আর তাল কিন্তু অনেকেই পছন্দ করে, বেশিরভাগ মানুষই পছন্দ করে। তো আমার হিসাবে সবারই পছন্দ করা দরকার। এটা এমন একটা ফল, তো সব সময় পাওয়া যায় না। ভাদ্র মাসে পাওয়া যায়, শ্রাবণ মাস থেকে ভাদ্র মাসের ভিতরে এই ফলটা পাওয়া যায়। অনেকে বড়া বানায়, যেটা অনেকে খেতে পারে না, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আলসারের প্রবলেম, তারা তো তেল খাওয়া নিষেধ। তো তাদের জন্য তো এটা এরকম বানিয়ে তো খাওয়া যাবে না। তো আমি যেটা নিয়ে আসলাম ওটা সবাই খেতে পারবে, সবারই শরীরের জন্য খুবই উপকার। তো চলো আমি কিভাবে তাল দিয়ে পিঠা বানাবো তোমাদের দেখাবো, যাতে সবাই খেতে পারো। আর যদি হেল্পফুল হয়, যদি সবার উপকারে আসে, তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। তো এনজয় দ্য ভিডিও। প্রথমে তালটাকে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে এটা মুখটা খুলে নেবে। খুলে নিয়ে তারপর আস্তে আস্তে করে ছিলে নিতে হবে। এখন যেহেতু এটা শ্রাবণ মাস, তো তালটা একটু শক্ত আছে। তালটা ভাদ্র মাসে পাকে, এটা শ্রাবণ মাসে আনলো বলে এটা একটু শক্ত। তো শ্রাবণ মাসে মনসা পুজোর সময় তাল কিন্তু সবাই কাজে লাগায়। পূজার দিন তালের পিঠা নাকি খেতে হয়, অনেকের নিয়ম আছে। শক্ত বলে একটু প্রবলেম হচ্ছে। আমি এটাকে চাকুর দ্বারা কেটে নেব। তালটা একটু শক্ত আছে, আমি এভাবে এটাকে একটু পাখার ভিতরে বাড়ি দিয়ে নিয়ে নেব। এটাকে নরম করে নেব, এভাবে এটাকে নরম করে নেব। তারপরে আমি তালটাকে এভাবে লবণ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের সময়। আমি এটাকে বাড়ি দিয়ে একটু নরম করে নিয়েছি একটা স্ল্যাবের উপরে রেখে। তো একটু লবণ দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। লবণ দেওয়ার পরে এরকম একটু জল অ্যাড করব। এভাবে করে একটু নরম করে নেবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে তালটাকে যে আমি চালবো, এটার জন্য একটা তালের জন্য আলাদা চালন পাওয়া যায়, তো আমার ঘরে নেই, আমি এটার ভিতরে করব। আর এটা নরম হতে হতে আমি পিঠার যে জিনিসগুলো লাগবে, নারকেল, চিনি, গুড়, চালের গুঁড়া, সব আমি একসঙ্গে করে নেব। চলো আমি কিভাবে রেডি করছি এগুলা, তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওতে। প্রথমে এরকম একটা বাটি নিয়ে নেব। আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওগুলিকে নিয়ে নেব বলটাতে। তো যতটুকু তোমরা বানাবে অতটুকু পরিমাণে, যে যতটুকু খেতে পারবে অতটুকু পরিমাণে চালের গুঁড়া নিয়ে নেবে। তারপরে আমি বাটি করে চিনি নিয়ে নিলাম, যতটুকু প্রয়োজন অতটুকুই দেবে। আর গুড়টাকে এভাবে কেটে দিয়ে দেবে। খুব টেস্টি হয়। তোমরা চাইলে দুধ অ্যাড করতে পারো। তো আমি আগে তালের ক্ষীরটাকে অ্যাড করে মেখে নেব, তারপরে যদি প্রয়োজন হয় তবে আমি দুধটা দেব। দুধ দিয়ে খেতে খুবই স্বাদ। তো অনেকে আছে দুধ খায় না, তোমরা যদি চাও দুধ ছাড়াও করতে পারো। আমি কিন্তু একটু দুধ দেব, কিন্তু কতটুকু প্রয়োজন দেখে তারপরে দেব। এগুলিকে এভাবে মিলিয়ে তালের ক্ষীরটা করে নেব, তারপরে আমি তালের ক্ষীরটা দিয়ে এটাকে মেখে নেব।
একটু লবণ দিয়ে দেবে। লবণটা একটু কম করে দেবে, কারণ তালের ভিতরে কিন্তু আমি একটু লবণ দিয়ে তালটাকে মেখে রেখেছিলাম নরম হওয়ার জন্য, তো বুঝে শুনে দেবে। এখন এটা একটা সাইড করে রেখে দেব। আর তালের ক্ষীরটা রেডি করে নেব। এভাবে একটু মেখে নিতে হবে, তাহলে এটা নরম হয়ে যাবে, এটা চালতে খুব সুবিধা হবে তোমাদের। তো আমার তাল চালা হয়ে গেছে। তো আমি এক বাটি ক্ষীর নিয়ে নিলাম, যেহেতু চালের গুঁড়ো আমি কম করে নিয়েছি। আগে মাখবো, দেখবো কতটুকু লাগবে দুধ। এগুলি শুকনা করে মাখতে হবে, হয়তো এগুলি সাজে উঠবে না। যেভাবে আটা মাখবে এভাবে মাখতে হবে। এটাতে জায়গা নিচ্ছে না, আমি বড় পাত্রে নিয়ে নেব। যদি দেখো এখানে জলের প্রয়োজন আছে, তোমরা জলের জায়গায় দুধ দেবে। শুকনা করে ভালো করে এগুলিকে মেখে নেবে। ভালো করে মাখতে হবে, তো এরকম শুকনা করে মেখে নেবে। মাখার পরে কিন্তু পিঠা বানানো শেষ নয়, আরও অনেক কাজ আছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিলাম, এরকম সাজ নিয়ে নেব, এভাবে লাগিয়ে নেব। তারপরে এভাবে একটু একটু করে নিয়ে নেব, সাজে দিয়ে দেব। সুন্দর করে সাজে উঠিয়ে নেবে তোমরা। দেখো এটা কত সুন্দর হয়েছে। তো আমার সঙ্গে সঙ্গে আমার মাও বানাচ্ছে। তোমরা কে কে এরকম সাজ দিয়ে পিঠা খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে ফার্স্ট টাইম দেখছো ওটাও কমেন্টে জানাবে। সাজ দিয়ে বানালে খুব সুন্দর লাগে। সাজ দিয়ে বানানোর পরে কী করতে হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো আমি সাজ দিয়ে আগে কিছু বানিয়ে নিলাম, আর কিছু পরে বানাবো, কারণ একসঙ্গে সব দেওয়া যাবে না। তো সবার ঘরে রাইস কুকার আছে, রাইস কুকারের এরকম বাটিতে আমি জল নিয়ে নেব। আর রাইস কুকারের সঙ্গে এরকম ছিদ্রযুক্ত এরকম যদি চালন থাকে, এটার ভিতরে আমি এটা দিয়ে আমি ভাপ দিয়ে নেব। আর যদি এগুলি কারোর ঘরে না থাকে, তাহলে তোমরা ডেগে জল নিয়ে গরম করে ডেগের উপরে একটা কাপড় বেঁধে ওটার উপরে দিয়ে বানাতে পারো। রাইস কুকারের জল নিয়ে আমি রাইস কুকারটাকে বসিয়ে দিলাম। একটু সময় জলটাকে গরম হতে দেব। জলটা গরম হতে হতে আরও কিছু বানিয়ে নেব।
দেখো এগুলিকে এভাবে একটা একটা করে রাইস কুকারে দিয়ে দেবে। কে কে এরকম আগে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে দিয়ে দেবে সুন্দর করে, তারপরে ঢাকনটা লাগিয়ে দেবে। তো 20 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। দেখো রেডি হয়ে গেছে, ঠিক আছে, শক্ত হয়ে গেছে। একটু ঠান্ডা হলে উঠিয়ে নেব, ঠান্ডা করে তারপর আমি একটা একটা করে উঠিয়ে নেব। এখন গরম, আমি ধরতে পারছি না। দেখো ঠান্ডা হয়ে গেলে কত সুন্দর করে উঠে যায়। খুব সুন্দর না? কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বাকি যেগুলো আছে এগুলো আমি দিয়ে দেব এক এক করে। এখন আমরা টেস্ট করব কেমন হয়েছে। দেখো খায়া করবা কিরকম বানানো। সেরা হয়েছে। যারা চিনি কম খাও তারা চিনি কম দিয়ে বানাইবা, যাদের সুগার তাদের জন্য তো কমই প্রয়োজন। আর যারা দুধ খাও না তারা দুধটাকে স্কিপ করবা। তেলের পিঠা অনেকের পেটে সহ্য হয় না, যাদের সহ্য হয় না তারা এভাবে খাইবা। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবা, কমেন্টে জানাইবা কেমন বানাইলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।